কালকে আমার চোখ দিয়ে পানি আসতেছে, আমি অবাক হয়ে গেছি। একটা লোক মানে ফোন দিয়ে কান্না করতেছে আর আমাকে বলতেছে, হুজুর আমার একসাথে 3টা স্ত্রী চলে গেছে। আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ আমার স্ত্রীটা মনে হয় ঠিক। তো উনি এমন ভাবে কান্না করতেছে, হুজুর আমি দিন আনি দিন খাই। আমার ইচ্ছা ছিল যে হুজুরের বড় যে ফাইলগুলো সেগুলো খাওয়ার জন্য, কিন্তু ইনশাল্লাহ আমি যদি খেত বিক্রি করা লাগে, আমি জমি বিক্রি করে হলেও আমি হুজুরের ওষুধগুলো খাবো। কারণ আমার 4টা স্ত্রী চলে গেছে, সালাউল্লাহ সাদি, ইসলামিক আলোচক, অ্যান্টিক। তো আমি হুজুরের একটা স্ট্যাটাস দেখে প্রতিনিধি হওয়ার জন্য আমি হুজুরকে অনেকদিন ধরে ফলো করি, কিন্তু আমার এতটা বিশ্বাস হয়েছিল না। কিন্তু আমি 4 দিন, আজকে 5 দিন হয়ে গিয়েছে যখন আসার পরে কল সেন্টারে বসছি। তো প্রথম দিনে আমি অবাক হয়েছি। প্রথম দিনেই আমি পাই 35,000 টাকার অর্ডার কাটছি, এবং কালকে আমার চোখ দিয়ে পানি আসতেছে, আমি অবাক হয়ে গেছি। একটা লোক মানে ফোন দিয়ে কান্না করতেছে আর আমাকে বলতেছে, হুজুর আমার একসাথে 3টা স্ত্রী চলে গেছে। প্রথম বিয়ে করছি চলে গেছে, দ্বিতীয় স্ত্রী চলে গেছে, তৃতীয় স্ত্রী চলে গেছে, এখন চতুর্থ যে স্ত্রী আছে উনিও চলে যাওয়ার সম্ভাবনা ছিল। যখন আমি আশরাফ আলী হুজুর 500 টাকার একটা স্যাম্পল খেয়েছি, খাওয়ার পরে আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ আমার স্ত্রীটা মনে হয় ঠিক। তো উনি এমন ভাবে কান্না করতেছে, হুজুর আমি দিন আনি দিন খাই। আমার ইচ্ছা ছিল যে হুজুরের মানে বড় যে ফাইলগুলো সেগুলো খাওয়ার জন্য, কিন্তু ইনশাল্লাহ আমি যদি খেত বিক্রি করা লাগে, আমি জমি বিক্রি করে হলেও আমি হুজুরের ওষুধগুলো খাবো। কারণ আমার 4টা স্ত্রী চলে গেছে। আমার এই স্ত্রীর সিদ্ধান্ত ছিল কয়েকদিনের মধ্যে চলে যাইব। আমি হুজুরে অ্যাড পাইছি, অ্যাড পাওয়ার পরে আমি ওষুধ নিচ্ছি 500 টাকা একটা সিম্পল খাইছি, আলহামদুলিল্লাহ। মানে এটা শোনার পরে আমি আমাদের সাথী ভাইদের সবার কাছে বলছি, যেটা দেখে আমার কান্না চলে আসছে যে কেমন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশরাফ আলী হুজুরকে কবুল করছেন। দোয়া করি হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সম্মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন। আমাদের হুজুর চাচ্ছেন যে মানুষের সঙ্গে যারা কথা বলতে পারে, যারা মানুষের সঙ্গে মিশতে পারে, এবং আলহামদুলিল্লাহ আমি যদি এনটিভিতে কথা অনেকদিন কথা বলেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে থাকি, আমার ভালো একটা ফেস বিলও আছে। আমি যদি জুন প্রতিনিধি হই, আশা করি আমি এই কোম্পানির জন্য ভালো কিছু করতে পারবো, এবং এই কোম্পানির জন্য এই কোম্পানিটাকে আমি কিছুদিনের মধ্যেই আমার কথা দিয়ে এবং মানুষকে উৎসাহিত করে অনুপ্রেরিত করে আমি এই কোম্পানিকে আগিয়ে নিয়ে যেতে পারবো। এটা আমার মাহফিলে যাওয়ার পরে আমার কথা বলার শেষে আমি একটা পুরস্কার দিই যে আমার ওয়াজ থেকে কে কি শিখছেন বলে, তখন যে বলতে পারে আমি তার জন্য হাদিয়া নিয়ে যাই, টুপি, আতর, যে পারে তাকে আমি এগুলা দিই। তো আমি যদি ভুল প্রতিনিধি হওয়ার পরে অথবা কোম্পানির সাথে সম্পর্ক আমার, তাহলে কোম্পানি একটা লিবারটনিক নিয়ে গেলাম, তাকে উপহার দিলাম। উপহার দেওয়ার পরে লিবারটনিকের গুণাগুণ বলার পরে আমার গাড়ির পিছনে থাকলে অথবা আমি আরো কিছু নিয়ে গেলাম, এগুলো বিক্রি হয়ে যাবে এবং আমাদের একটা প্রচার হয়ে গেল। এবং যারা প্রত্যেক বড় বড় মসজিদ আছে, আমরা একটা মসজিদকে একদিন টার্গেট করলাম যে আমরা আজকে এই মসজিদে যাবো। আমরা আগে থেকেই যিনি খতিব সাহেব আছে অথবা পরিচিত মুখ আছে, ওনাকে একটা লিবারটনিক উপহার দিব, অন্য কিছু উপহার দিব। উপহার দেওয়ার পরে হুজুর তো অবশ্যই ভালো রিভিউ দিবে, কারণ আমাদের খারাপ রিভিউ সম্ভাবনা একদম 0%। হুজুর যখন জুমার দিন আমরা গেলাম, যেহেতু কথা বলতে পারি, তখন হুজুরও আমাদেরকে সাপোর্ট করলো, আমরাও কথা বললাম লিবারটনিক সম্পর্কে। এটা আমাদের একটা কোম্পানির বোঝা, এবং কিছু স্যাম্পল আমাদের সাথে থাকলো, জুমার পরে মানুষ কিনে নিয়ে গেল। এবং আমরা বিভিন্ন বড় বড় আলেমদের কাছে গেলাম রিভিউ আনার জন্য, হুজুরকে হাদিয়া দিলাম। খাওয়ার পরে কিন্তু আলেমদের অনেক ভক্ত থাকে, তো ওনাদের ভক্তরা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কিনবে, কারণ আমাদের ওষুধ খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এটা আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম। আপনি খুব সুন্দর আইডিয়া দিয়েছেন। বক্তারা হিউম্যানটাম এবং লিবারটনিককে আগে নেওয়ার ক্ষেত্রে অনেক বড় সহায়ক হবে ওয়াজ মাহফিলের মাধ্যমে। তাছাড়া জুমার খুতবা যেটা বলছেন, আলহামদুলিল্লাহ মানুষ চিন্তা করে 500 টাকা দেয় তো চলে যাই, এত কম ওষুধ 500 টাকা, কিন্তু খাওয়ার পরে বোঝে যে হ্যাঁ এত দিন যায়, এত কার্যকরী। আসলে আমি তো এটা পরিমাণ বাড়াইতে পেরেছেন, এটার লগে সস্তা জিনিস মিশে। আমি চাই না যে মূল ফর্মুলার সাথে সরকারি হোক, কোনো ব্যক্তির পরে মিস না যাক, এই একটা ভয় অন্য কিছু। কারণ উপাদানগুলো অতিরিক্ত দিলাম, এটার সাথে একটা রিয়াকশন হবে, পাশাপাশি সংঘর্ষে একজনের সাথে আরেকজনের একটা বিনিময় হয়, নতুন জিনিস তৈরি হয়। এই কারণে আমি অতিরিক্ত মিক্সিং করতে চাই না, কম ওষুধে অনেক বরকত দেওয়া, ফলাফলের উদ্দেশ্য। ঠিক আছে।